দর্শক বন্ধুরা এই বছর প্রচুর মাছ ধরা দেখতে পারবেন, সাথেই থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। কসুটাকু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ সুটাকু কইছে, গাগুলো কয়ে দিছে, সবাই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক বন্ধুরা এই যে নদীর পাড়ে আইসা তো মানে একটা কি এটা কৌরা চিল কৌড়া কয়, আমার মনে হয় ইগল না। তো দর্শক বন্ধুরা ঠিকটা জানি না আমি এটার কি নাম, তো আমাদের অঞ্চলে বলে এটা কৌড়া, আমার মনে হয় ইগল। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় এটা কি পাখি অবশ্যই কমেন্টে জানায়েন। আমাদের এলাকায় বলে কৌড়া। কি করতাম এনে রেখে দিল যে শিয়ালে খেলবো। তো দর্শক বন্ধুরা বাতাস নাই তাই ধান উড়ানো যাইতেছে না, এই কারণে কুলা দিয়াই কি করতেছ রে কনিকা, কুলা দিয়াই ধান যারা হইতেছে। এটাতে কষ্ট বেশি না? হ্যাঁ, অলরাউন্ডার কনিকা সব কাজই পারে। কি ধান, জাতের নাম কি ধানের? 29 তো আমাদের এলাকায় এখন কেউ মানে আগের মতো লাগায় না, আগে সবাই লাগাইতো 29। আগে সবাই 29 লাগাইতো না, এখন 29 লাগায় না কেন? 29 লাগানো যা মরে যায়, হ্যাঁ সাদা টান মারা যায় সাদা। ওয়ান কি লাগায় বেশি সবচেয়ে? 158 হাইব্রিড। কি হাইব্রিড হলো মিতালি ফুল। তুমি সবচেয়ে বেশি কি লাগাইছো? মিতালি ফুল, শক্তি, হ্যাঁ আরো কি কি নাম বাইরে। 29-এর মতো চিকন নাকি? হ্যাঁ বলে চিকন। আমরা লাগাইছি 92, 88, 92 আর 88 আর মিতালি ফুল। কি ভাই তো ছোটকু লতা? হ্যাঁ সুন্দর সুন্দর লতা বাড়িতেছে। কনিকা কইতাছে ছোটকু নিয়ে লাগে আমি তুললে লাই। লতা যে কি রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ? চিংড়ি মাছ। তার কয়দিন পরে চিংড়ি মাছ দেওয়ান লাগবো, বন্যাটা আলো। এর মধ্যে তো মাছ আছে ছোটকু, বুঝছো? ধরবো নাকি এটাতে মাছ? ভালো ভালো মাছ আছে এটা। না ফোনার বাইরে ধরুন দিত গাড়গুলোকে নামে কেস করে দেন ফোন মারলে। আমি না মারলাম, হ্যাঁ মানুষের মারে হয় হেডি হিরাই বুকবা। আরে বেটা আমরার তো সংযত হইতে হইব, সবারটা দেখলে হইব। বাংলাদেশ 18 কোটি মানুষ এই যে তুমি আমার ছোট করলে বয়ে থাকলে চলবো। এই যে কবিরাজ আর গাগুলো তো এরা তো ফোনা মারবই। আরে বেটা 2-1 প্রথা আছে, এটা খায়া এটা বনি করার লাগবে, এটা খায়া তো এটা কি করার লাগবে না। খাইস এবার খাইস করি যদি আমি জ্বালনি না বুঝতে পারি এটা না খাইলে এটা চলবে। তো দর্শক বন্ধুরা আমারও দেখার আছে এই কবিরাজ আর গাগু তারা যদি ফোনা মারছে রে কনিকা সঙ্গে আমার খালি জানা, আমার খালি জানাইবি আয়া পরে দিস কি বাজে দড়ি এরারে। মানে তুমি ফোন আই খেয়াল ব্যাপার টাকি মাছ আইব করতে ফোন আই মাই ডালবে। এটা প্রথা, বাঙালির প্রথা আছে ধান প্রথাটা ভাই আরে মাছ বিলুপ্ত হইতো না, একটা ফাঁকার 10 বার করে দিছে, একটা মাছ রাখে না। 10 বছর পরে ফাঙ্গাস তার আর কিছু হয়তো না, খালি ফাঙ্গাস কিনে হলো। 10 বছর হয় না, 2 বছর এরকম, 10 বছর আরো আপডেট মাছ, আরো মাছ ভালো ভালো মাছ আছে। এটাই তো চাষ করা মাছ কেমন লাগবো? চাষ করা মাছ না, চাষ করা ছাড়াই খাওয়া যায়। কি শিং মাছ চাষ করে খাওয়া যাবে। ওই জায়গায় ঢুকছে না একটা শাকার টাইগার যেটা দেখো, এটারও গায়ে শেষ করে দিয়ে কই যা কইতাছো কই শিং টাকি মাছ, এটা কি বাটা চাষ করে না? এটা তো চাষ তো করি।
আগে যে তোর এটা ইনুর গোপড়ায় যে ছোট করে দিকে আগে যে শুধু মাছ মারতে খাওয়া দাওয়া না আগের মাছ খাওয়া যায় না তাইলে ও নেবেই তো আস্তে আস্তে 10-20 বছর হয়ে যাবে না বিলুপ্ত হয়েছে আগে ফুড়া বাউস হ্যাঁ এইসব খাওয়া যেত আগে গাঙ্গ বসিটা লয়ে গেলে হ্যাঁ একটা শুকনা বইরা মাছ লয়ে আবার গুলশে পাওয়া যেত হ্যাঁ বাইম পাওয়া যেত মানে বাইম করা হয় গাঙ্গ জায়গায় কি পরিমাণে বাইম পাওয়া যেত আমি শুরু থাকতে দেখছি অঙ্কু এটা মানো এইভাবে তো বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছোট্ট ঘুমাতে হ্যাঁ ঘুমা যেতেছে সারাদিন কাজ কইরা ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে না সারি ঘুমা যেত ওখান কি কাজ করবা ফলডন এই যে 2 পালোয়ান মামু আছে মন তো ঘুমা ছাড়তেছ না কয়টার সময় উঠছো ঘুম থেকে হ্যাঁ কয়টার সময় 4:30টার সময় 4:30 আরে বাপ অত সকালে উঠো কেমনে ও তো সকালে উঠে ধান কাটা গেছে আগে তো মাছ ধরতে যেতাম রাইতে রাইকে তুমি তুলতাম যে উড়ো বসিতাম না গাঙ্গ পরে রাইতে 4:30 সময় আয়া ডাকতাম এই রে দুইজনে মিলে যাইতাম মজাই লাগতো অন্যরকম আমি কইছি আজ লাগবো দুইটা পরে গিয়ে দিয়ে হাসাই দুইটা লাগতেছে বোয়াল এই রে বেটা যে বোয়াল মাছ মারছি ছোট করে বাবু বোয়াল খায় লাভ আছে বোয়াল খায় লাভ বড় লাগবে তো এটা কোন রে ইজিরা বুলসুনি মধ্যে সাচ্ছি না এই বেটা দোতালাম না ওই ওতানি বল কেমন যে কথা হাফ দামাস কেমন কি কথা আরে আবু একটা তো লাগদিন 1 কেজির উপরে আছি না 1 কেজি কোনো বেশি হইলো এবছর 15-16 টাকা খাইছি হ্যাঁ আমিও খাইছি হিও খাইছি আরো বেশি ওটা 20 টার মতো মারছি তুমি কটা খাইছো পরে তো বসি দিতেছি না পরে শুরু কি খাইছি না বসি দাও না নীলের ওগুলা খাইছে নীলের গুলো হ্যাঁ খাইছে বন্যার সময় মাছ মারানোর লাগে এই বছর যত জিনিস লাগে এই বছর কিনে আনো বুঝছো সুবাই মাছ ধরো এই বছর একবার এই যে তেলাতে মারছিলাম গাঙ্গো জালি বড় বড় সিদ্ধ দর্শক বন্ধুরা এই বছর প্রচুর মাছ ধরা দেখতে পারবেন সাথেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন কসুটাকু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ সুটাকু কইছে গাগুলো কই দিছে সবাই সাবস্ক্রাইব করে এই দাও পিয়াজ খাইছে জরা পিয়াজ খাইছে দাম ইন্ডিয়া পিয়াজের অবস্থা দে আপেন নাই তুই ই সাজ যাইছো পালোয়ান কুস্তি করে না কেসে কিলো টেঙ্গো কিলো অ্যাক্সিডেন্ট করছে রশি টান খেলা হইতাছে খুব দর্শক বন্ধুরা পিয়াসের অবস্থা দেন হ্যাঁ ফুন্ডার চালায় অ্যাক্সিডেন্ট করছে এই দেন পায়ের অবস্থা শুকাইছে তো দর্শক বন্ধুরা এই যে নদীর পাড়ে আইসা তো মানে একটা কি এটা চিল কৌড়া কয় আমার মনে হয় ইগল না তো দর্শক বন্ধুরা ঠিকটা জানি না আমি এটার কি নাম তো আমাদের অঞ্চলে বলে এটা কৌড়া আমার মনে হয় ইগল হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় এটা কি পাখি অবশ্যই কমেন্টে জানায়েন আমাদের এলাকায় বলে কৌড়া চিল জাতীয় আর কি কৌড়া চিল না ইগল তো এই যে নদীর পাড়ে মাঝে মাঝে যখন নদীতে মাছ ধরতে আসতাম রাত্রে তখন তো এই যে পাখির ডাক শুনতেন এই পাখিরই তো মানে এটা বাচ্চা মনে হইতাছে এই যে নদীর পাড়ে তো তারা বলতেছে যে এটা কি হয়েছে তুফান হয়েছে ঝড় তো এই যে জঙ্গলে তো বড় একটা গাছ আছে নদীর পাড়ে তো এখান থেকে হয়তো পড়ছে আমি ঠিক জানি না তো পিয়াস আসলো এখানে আইসা আমার ডাক দিতেছে তো আইসা দেখি এই কাহিনী নিচে রাখ দি স্যার যায় না বাচ্চা হইলো কিন্তু সে অনেক বড় পাকছে হ্যাঁ তো বাচ্চা হইব কেমনে এত বড় না অসুস্থ এটা বুঝতেছি না আরো বড় হয় এমন বড় হ্যাঁ এটা আরো বড় হয় না বাচ্চাই হইতে পারে মাথাটা আবার নিচে রাখবো কেন এত হালকা ওজন না তো মাথাটা নিচে রাখে আবার অসুস্থ ভাই অসুস্থ না খাইছে না মনে হয় কিছু এটা দেখি ও অনেক সুন্দর এই তাকাইছে কেমনে ঠুকুর দিব হ্যাঁ এই ঠুকুর দিব সর্বনাশ কুদার তো মনে হয় কিরে খিদা লাগছে তো আর চোখ দেখেন ইগলের চোখ কয় না তো এটা কি বাড়িতে নেওয়া যাওয়া দরকার না বাড়িতে নিয়ে তোমার মাছটা যদি খাওয়াইনি নাকি অবস্থা যদি পরে পরবর্তীতে কি করা যায় সুস্থ করতে আহারে মায়া লাগতেছে কুদার তো রে ব্যাং ট্যাং ধরে খাওয়াই এটা যদি না থাকতো তো মরে গেল হ্যাঁ আজকে যদি থাকতো তো কালকে মরে গেল তুই জানলি কেমন এটা এনে আছে আমি যাইতেছি যে কুকুর ধরতেছে
আর এই বাড়ি তো দেখছি ইয়ে যে টেবু করে আলোচনা করতেছে কয়েকটা কৌড়া এই নদী পারো বিয়াস লয়ডারে লো যা বাড়ি যাই ব্যাং ট্যাং ধরে মাছটা ধরে খাওয়াই যায় খাইবো নাকি দেখি না খাইলে তো সমস্যা যদি খায় যদি অনেক সুন্দর এটা বাচ্চাই মনে হয় যদি খায় তাহলে মনে কর পজিটিভ দিক তাহলে মনে কর এটা বাঁচবো তাহলে সুস্থ হইয়া চলে যাইবো আর যদি না খায় তাহলে মনে কর বিপদে আমরা হয়ে দেয় যা যা বিপদ বলতে পারে একটা বাসস্থান করে এনে রাখা দিই হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা ওই যে দাদু দাদু বলতেছে এটা মানে এই পাখি নাকি বাবা মা আসি নেই বড় পাখি গুলা তাহলে কি এটা এনে রেখে দিমু কি করতাম এনে রেখে দিই তাহলে এনে রেখে দিলে যে শিয়ালে খেলবো গাছ কত আচ্ছা তাহলে আমরা 2 দিন পরিচর্যা করি হ্যাঁ গাছ তুলে দেন পাও নাই না গাছ যে উসার যে দূরা এটা না 2 দিন পরিচর্যা করি কো কো এডি না হ্যাঁ এডি এডি ওই যে জঙ্গলে এইমাত্র দেখলাম বড় এখন কেন রাখা যায় আমরা রিক্স হয়ে যাবো রেখে গেলে শিয়ালা যদি খাওয়ালা বাড়িতে যায় যা হওয়ার হইব মাছ টাছ খাওয়াইয়া দিয়াম সাইডে এটা তো সারাই থাকবো সমস্যা নেই কিন্তু রাখবাম কই রাত্রে এটা সমস্যা হ্যাঁ সুন্দর হবে তাহলে এভাবে না এভাবে না পাকটি একসাথে একসাথে পাউজের ধার কামসা মাইরে একবারে রাখ নিচে রাখ খাওয়া ধরে নিচে দে না 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 এবার না রাখ রাখ স্যার এই যে এইভাবে যাবে যাতে ব্যথা না পায় হ্যাঁ 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 এই তো এসে ঠিক আছে হ্যাঁ যা এটা কই রাখবা এটার ভিতরে ঢুকতো না এটার মুখটাই ছুটু এটা ছুটু পাখির বেটা এটা আটবো না এটা সারা রাখতে উপরে যা কয়েকদিন ভালো লাগবে এটা যা লেগে জাগা কি এটা কি আমি সারা জীবনে হাওনে লেগে কিছু নিতেছি জাস্ট রেস্কিউ করে নিলাম তাহলে আমরা সুস্থ করে দিলাম একটা রেস্কিউ করে নিতেছি জাস্ট সুস্থ হইব চলে যাবো আর কি আছে দেখছ গাঙ্গের ভাড়া হয়ে আছি ব্যাং মাছটা ধরে নে খাবি বুঝছস মিনু কি আনছি রে মিনু তো বলাইছে কিরে কি এটা দেখছ ইগল ইগল দিদিমা ইগল পাখি এটা বাচ্চা বুঝছ নদীর ভাড়া আসিন লইছি না সারা বাচ্চা কবিতা আচ্ছা মনে করে পরে কই খাওয়া জীবন কিছু জীবন কো জীবন না আইসি না মাছ টাছ খাইব মিনু দূর থেকে দেখতেছে মিনু তো ভয় পাইতেছে জীবন কি রে এটা এটা তো দেখে কোরা মাছটা তাই না খাওয়া এটা কি লাগছে খাও না তো দে কা ব্যাং করতে না এক মান খাও না গো ওরা মারবো এই দাঁড়াইছে আগে তো দাঁড়াইতো না সুস্থ হইতেছে আস্তে আস্তে ইগল এই যে বক পাখির মাছ দিলাম তারে নে খা দেখছে না দেখলে এই এই যে মাছ অ্যাটাক মোডে আছে রে অ্যাটাক মোডে তোর যদি একটা মারে আমি শেষ এই যে না মাছ নে দেখছে না মাছ খা মাছ মারা সারা মনে ভালো লাগে খাইবো কে তুললে দে এই পিয়াস মুখে দিয়েছে না মাছ ভয় পাস না একটা মাছের মুখের সামনে নিয়ে দিয়ে কি করে খানা এই খাইতেছে ও স্যার তুই যদি খাই তাহলে তো ভালো খাই না রে এটা মাইরা লই তো না হে তো মরাই হে তো বাদ দিছে জেতা খা মারিয়া লইবো বেটা এটা মরা মাছ মনে খায় না এই খাইতেছে ও খাইতেছে স্টার্ট খা তোরা দেখে ভয় পাইতে তোরা একটু দূরে থাক খাই যা মানুষ বেশি কোন
পল্লবী ঢুকে দে খাও 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 দে ব্যাস মুখে দে আগ করা মুখটা আগ করা মুখে দে 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 হ্যাঁ হ্যাঁ হয়েছে ও খাইছে হাতে তালি গাছ করে হাতে তালি যাইবো গা বই বই আরো দে হা করা মুখটা একজন ও নিজে খাইতেছে বুঝছি এটা বাচ্চা এখনো খাওয়া শিখছে না তো যাই হোক আস্তে আস্তে খাওয়া শিখাই তুইব দে খাওয়া দে মুখে দে হয়েছে খাইছে না সাবাস সবটি মাছ খাওয়ার কয়দিন ধরে খায় না মনে হয় হ্যাঁ এই যে সুস্থ হইতেছে আস্তে আস্তে আজকে রাত্রের খাবার খা তারপরে সকালে তোরে প্রচুর খাওয়ানো হবে মাছ জল খাইতো না হাতে লাগবেন নাকি আরে টুট যে ধার খাও আইবো এমনি খাইবো খাও এনে তোমার কত বন্ধু আছে জানো কালকে সকালে দেখবা কত মানুষ তোমার মাছ খাওয়াইতেছে জুমন আছে পল্লব আছে পিয়াস আছে সেবু আছে কণিকা আছে মাছের অভাব পড়তো না তোমার খাও তবে জুমন পল্লব তোরা এটা থেকে দূরে থাকবি বুঝছস এটা মেন দায়িত্ব হলো আমার বুঝতে রাখো কে রে দেখছো এটা কি দেখছো দেখছি তো আমার এটা লাগে কাম তো দিত কাম দিত না এই মাছটি এনে খাওয়াই দিতাছি মুখে দে এই খাইছে রে হাই রে খাইছে কে তো ভাবছে মাছ দিছে ঠুট আই রে কি ঠুট তাই দিস না সর্বনাশটা কইরে আছে একটা বস্তা চিপা লাগবে আর কি চিপা চিপা না আমারটা বিন্দেছে বলে একটা বস্তা আমার তো এটা দেখে ভালোই লাগতেছে কত সুন্দর এইগুলো কি চাউনি একটা মাছ আছে এটা কত দূর থেকে একটা মাছ অ্যাটাক করে দেখছো যে মরুলের এই যে দেখছো না কদম গাছটা না এনতে বলে এই যে উড়ান দেয় হিসনে সময় কল মাছ ধরে নিয়ে গেছে জল খাও একটু জল আপাতত তারে এখানে রাখলাম তারে রাখার মতো জায়গা হইতে পাইতেছি না আচ্ছা আপাতত তুমি এখানে থাকো হ্যাঁ লক্ষ্মী বাচ্চাটা থাকো এখানে যেমন খুশি নাকি মিনু ভয় বাস করে ঠিক আছে থাকে বকু তো ভিতরে বকু দেখলো ভাই বকুরে দেখাই না থাকো